ওর বাসায় হচ্ছে গিয়ে 2-3টা রুম মোস্ট প্রবলি। তারপরে বললাম যে তোর একটা বাসা, তোর একটা রুম আমার একটু ভাড়া দিস, আমি কয়েকদিন থাকবো। ওর বাসায় গিয়ে আমি প্রায় 4-5 দিন মনে হয় স্টে করি। I don't want to Akashni. Who is Akashni? I don't know. I don't like Akashni. আমি আকাশনি বলতে আমার জীবনে আমি চিনি না তাকে। তো এই টাকাটা চাইছি এটা কোনো বিষয় না। একজন বন্ধুত্ব বা একজন সাংবাদিক একজনের কাছে একটা হিরোর কাছে হেল্প চাইতেই পারে, কিন্তু ওদের পার্সোনাল লাইফ এটা আমারও দেখার দরকার নাই। ইভেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে রাসেল মেয়ে আমার আগেও ভাই ছিল, যেমন একজন কোয়ার্টি হিসেবে বা একজন শিল্পী হিসেবে এখন আমার ভাই আছে, তার সাথে আমার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই। আর আজও পর্যন্ত রাসেল মিয়া ওর সাথে কাজ করার পর রাসেল মিয়া আজও পর্যন্ত আমার একটা মেসেজও দেয় না, আমিও তাকে কোনো দিনকার SMS মেসেজ দিই না। সো এই জায়গা থেকে ওর যে প্রবলেমটা যে বিয়ের কথা বলতেছে, একজন বিয়ে করলে তার কাছে কাবিননামা থাকবে, 10 জন সাক্ষী থাকবে, বিয়ে বললেই তো হয়ে যায় না। আর আমরা হয়তো আজকে অনেক বন্ধু বান্ধব মিলে কথা বলতেছিলাম যে জীবনে প্রথম ব্যক্তি হয়তো সে যে বউয়ের অধিকার আদার করার জন্য অনলাইন যাচ্ছে। তো যাই হোক, যদি এরকম তাদের ভিতরে কিছু হয়ে থাকে তো অবশ্যই সে দেখাক মানুষের যে আমার কাছে এখন আমার না আমাকে একটু কথা বলতে দেন যে আপনারা যারা সাংবাদিক আপনারা খুব চৌকস, আপনারা খুব মেধাবী, আপনারা খুব গুণী, তাই কি না? আপনি যখন আমার ফ্যামিলির একটা অকেশনে মানে আমার কাজিনের বিয়েতে সে আমার বন্ধু হিসেবে সে যেহেতু খেতে খুব পছন্দ করে, দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে, ভালো করে দেখেন। এটা পাঠাই দিও, গ্রুপে দিয়ে দিও। যদি কেউ গ্রুপে চান আমাকে হাই দিন, আমি পাঠাই দিব। আকাশ নিবিড় আমার কাছে টাকা যে চাইছে, টাকা চাইছে বসে না, সে বলছে আজকে নাকি আপনার আমার 5,000 টাকা দেওয়ার কথা, টাকাটা দিবেন না। তার মানে তাকে টাকা দেওয়ার জন্য, টাকা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সে তাকে পুশ করছে, সে টাকাটা আমার কাছে বলছে না আমার কোয়াটি টাকা নিবে, কোনো বিনিময় না। আমি জানি না। আই ডোন্ট ওয়ান্ট টু আকাশ হুই ইজ আকাশ নিবিড়, আই ডোন্ট নো, আই ডোন্ট লাইক আকাশ নিবিড়। আমি আকাশ নিবিড় বলতে আমার জীবনে আমি চিনি না তাকে, সে তার মাধ্যমে আমি চিনি না, তার হেল্প করছে। কিন্তু আকাশ নিবিড়কে এটা আমি আকাশ নিবিড়ের কথা এখানে আমরা বলতেই চাই না। ওর কি প্রবলেম ছিল ওর কাছে জিজ্ঞেস, আমি কোনো প্রশ্ন উত্তরে দিতে চাই না, কারণ আমার লাইফের সাথে এগুলো জড়িত না। ও আমার ভালো বন্ধু, আপনারা ওকে পাচ্ছেন না। আমার কিছু কাছের বন্ধু বান্ধব বলছে তাকে একটু আইনে দেন, আমরা ইন্টারভিউ নিই, কারণ আপনারা তো আমার বিপদে আমার ভালো কাজও খারাপ কাজও আপনারা ছিলেন। আমি আইনে দিয়েছি, আপনি ওর কাছেই প্রশ্ন করেন। আচ্ছা আপা, বিষয়টা আকাশ নিবিড় কিন্তু তার ভাগ্নিকে সাক্ষী রেখেছে। আমি একটু একটা কথা বলি, যেটা আমি বলছিলাম যে আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক চৌকস। আপনারা মানে যিনি যার কথা বলছেন আমি নামটা নিতে চাই না, সে এখন যথারীতি ভাইরাল হয়ে গেছে, তার ভিউ বাণিজ্য এখন বেড়ে গেছে, তার পেজ থেকে ডলার আসা শুরু হয়ে গেছে, মিলিয়ন লাখ লাখ ভিউ দেখছি তার ওখানে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন যে সে আমার কাজিনের বিয়েতে সে খেতে খুব পছন্দ করে, আর আমি যেহেতু ঢাকাইয়া, সো আমার পুরান ঢাকায় আমার মামাতো বোনের বিয়েতে সে তার ভাগ্নিকে নিয়ে গেছে। সেখানে গিয়ে আমার বাবা মার সাথে বসে সে ছবি তুলে ফেললো, কথা বুঝবেন আপনারা। অথচ তার বিয়ের রাতে সে একটা ছবি তুললো না। তার নালে ফোনে, আমি বলি তার ফোনে না, আমার ফোনে কেন, তার ফোন নাই, তার বোনের ফোন নাই, তার ভাগ্নির ফোন নাই। সে কি এতটাই বোকা আপনাদের কাছে মনে হয়? আকাশ মানে যে ভদ্রলোকের নাম বলছেন সে এতটাই কি বোকা? আপনার আইফোনে নাকি ছবি সব তোলা আছে? আমার আইফোনে সব ছবি তোলা আছে বলেছেন। আচ্ছা, তাহলে এখন আমার কিভাবে আপনাদেরকে মনে হয় যে আমার আসলে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত বলেন তো? আপনারাই বলেন। আপনি একটু ক্লিয়ার করে দেন, তাহলে আকাশের সাথে আসলে আপনার কোনো ধরনের রিলেশন আছে? আমি এক কথায় বলছি, ওর বাসাটা, ওর যে হাউসটা, আমি যখন কিছুদিন আগে আমার একটা মিথ্যা মামলা আমার নামে দিয়েছিল, আমি হচ্ছে মানে আমার রিলেটিভদের ওখানে, যেহেতু আমি এটার সাথে জড়িত না। আরেকটা বিষয় দেখেন যে এখন মানে দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল, অনেক বেশি খারাপ ছিল। তখন আমি আকাশকে বললাম যে ওর বাসায় হচ্ছে গিয়ে 2-3টা রুম মোস্ট প্রবলি। তারপরে বললাম যে তোর একটা বাসা, তোর একটা রুম আমার একটু ভাড়া দিস, আমি কয়েকদিন থাকবো। তখন আমি 10,000 টাকা ওকে পে করি, নোট দিস পয়েন্ট, 10,000 টাকা আমি ওকে পে করি। এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় 4-5 দিন মনে হয় স্টে করি। তখন ওর মা ছিল, ওর ভাগ্নি, ওর বোন আমার সাথে ঘুমাইতো। কথা বুঝছেন? এখানেই শেষ সম্পর্ক, কিন্তু এর থেকে বেশি কিছু না। আমি বউ না, আবারও বলছি। এখন আমি যদি বলি আমি শাহরুখ খান আমার জামাই, শাহরুখ খান আমার জামাই হইতে পারবে না। সো ও যেহেতু আমার বিপদে কাছে ছিল, ও আমার সাথে গোল্ডেন লাইফে যাইতো, আমার ব্যাক ক্যারি করতো, বলতো আমার না গোল্ড অনেক শখ, আমি অনেক নিডি ফ্যামিলির গাইবান্ধা, আমি ভাত খাইতে ভাত পাই নাই। আমার কাছে জিনিসটা খুব মায়া লাগতো। আমি সবসময় চেষ্টা করতাম ওর পকেটে 500, 1000, 2000, 5000 টাকা সবসময়। এটা অনেকে অজান্তেও জানে যে আকাশ নিবিড়
ফিউ ডেজ মানে লাস্ট 4 মাস চলছে বর্ষা চৌধুরীর টাকায়, এটা সবাই জানে, আমার মনে হয় আপনারাও কম বেশি সবাই জানেন। ওর ড্রেস থেকে শুরু করে, ওর ওয়াচ থেকে শুরু করে, ওর গলার গোল্ডের চেন থেকে শুরু করে, এখন বলতে পারেন আপনি কেন দিচ্ছেন, বিকজ ওই যে আমার যে বিপদের সময় ও ঝাঁপায় পড়ছিল, ওই বন্ধুত্বের খাতিরে আমি ওর জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে, ওর বাবা মা, ওর ফ্যামিলি মেম্বার্স সবাইকে আমি সাপোর্ট করেছি, টাকা দিয়েছি, ওর বোনকে নাচের ক্লাসে দিবে, ও এই করবে সেই করবে, এগুলো আসলে আমি বলতে চাই না, কারণ আমি এরকম সবাইকে করি।